নমস্কার, আমি আয়েশা, আপনাদের হোস্ট। Any digital, visual, or any written copies of this content is considered under the Act of Piracy. চলুন শুরু করা যাক আজকের গল্প। শুরু করছি আমাদের আজকের গল্প। শেষ বার্তা। লিখেছেন ডিলিয়া সিংহ রায়। এটি আমাদের গল্প সিরিজের পার্ট 3। বিছানার পাশে ফোন কাঁপছে, হালকা আলো জ্বলছে। রাত ঠিক 2:17। রিনার ফোনে একটা মেসেজ আসে। প্রেরক তার দাদা অর্ণব। অথচ অর্ণব তো মারা গেছে 6 বছর আগে। একটা ছোট বার্তা, কিন্তু ভয়ের চেয়েও বড় কিছু ছিল এতে। স্পষ্টভাবে অর্ণবের নাম, আর শুধু অর্ণব জানতো ওকে। অর্ণবের শ্রাদ্ধ, রিনার চোখে জল। একটা পুরনো পারিবারিক ছবি। অর্ণব মারা গিয়েছিল এক দুর্ঘটনায়, গাড়ি নিয়ন্ত্রণ হারিয়েছিল। অথচ সে ছিল নিখুঁত চালক। হুট করে পাহাড়ি রাস্তা থেকে পড়ে যাওয়া কেমন এটা যেন অস্বাভাবিক। বর্তমান। রিনা বিছানায় বসে আছে, পাশে ঘুমিয়ে আছে তার স্বামী বিক্রম। বিক্রম অর্ণবের সঙ্গে যাচ্ছিল খুবই খারাপ সম্পর্ক। মৃত্যুর আগের সপ্তাহ ওদের ঝগড়া হয়েছিল। সেই কথাগুলো তখন গুরুত্ব পায়নি রিনার কাছে। আজ সব বদলে যাচ্ছে। রিনা ফোনে মেসেজটা আবার চেক করলো। একই বার্তা বারবার আসছে। মুছে ফেলতে চায়, পারছে না। বারবার ফিরে আসছে, একইভাবে একই সময়। রিনা ধীরে ধীরে দরজা খুলে বাথরুমে যায়, দরজা বন্ধ করে দেয়, ল্যাপটপ খুলে সার্চ দেয়। অর্ণব বিশ্বাস মৃত্যুর তদন্ত। এবার আর চুপ করে বসে থাকবে না রিনা। সে জানে দাদা তাকে কিছু বলতে চাইছে, কিছু জানাতে, কিছু ফাঁস করতে। রিনা হাউসকোট পরে বেরিয়ে যাচ্ছে। বিক্রম তখনও ঘুমিয়ে। দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। মৃতরা কথা বলে না, কিন্তু কিছু কথা থেকে যায় বলার। আর অর্ণব এখন সবে শুরু করেছে গল্প বলা। রিনা এসব ভাবতে ভাবতে বিছানায় গিয়ে বসল। অবশ্যই সাবস্ক্রাইব করুন বাঙালি গল্পকথন চ্যানেলটিকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।